হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা আদ্রিতা সাদিয়ানকে ব্রেকফাস্ট করানো হয়ে গিয়েছে। আমি আর আদ্রিতার আব্বু ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আয়াস এবং আদিয়ানকে রেডি করছি। আজকে ওদের ফুটবল ক্লাব আছে, তাই ওদের সব ড্রেস পরিয়ে দিলাম। এখন আদ্রিতার আব্বু, আমি, আয়াস, আদিয়ান আর আদ্রিতা বের হয়ে গেলাম, কারণ আমি আজকে ওদের ড্রপ করব ফুটবল ক্লাবে। ওর আব্বু ওদের সাথে থাকবে। আর আজকে সারা দিন আমার অনেক কাজ, সেজন্য আমি ওদের ড্রপ করে আমার অন্যান্য কাজগুলো সেরে নিব। তো আমার হাজব্যান্ডকে আমি আজকে বললাম যে তুমি অন্যান্য কাজগুলো করো, আমি না হয় ওদের সাথে ফুটবল ক্লাবে থাকি। তো আমার হাজব্যান্ড বললো যে না, আমি পারবো না, তুমিই করো সব কিছু। তা আমি ওদের দিয়ে আসলাম ফুটবল ক্লাবে। এখন আমি আমার অন্যান্য কাজগুলো করে নিব। আমি প্রথমে চলে যাচ্ছি, আমার পেট্রোল লাগবে গাড়িতে। এখন আমি পেট্রোল নিয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাব আরগোজে, কারণ আমার হাজব্যান্ডের জন্য আমার একটা ফ্যান কিনতে হবে। আমাদের বাসা কিন্তু অনেক ঠান্ডা, তারপরেও ওর একটু ফ্যান লাগবে। একটু সাইনাসের প্রবলেম আছে, তাই আমার হাজব্যান্ড ভাবলো যে যদি ফ্যানটা ছাড়ে তাহলে হয়তো বা অস্থিরতাটা একটু কম লাগবে, সেজন্য একটা ফ্যান কিনে নিয়ে আসতে বলল। আর আগের বাসায় আমার অনেকগুলো ফ্যান ছিল, আমি ওই ফ্যানগুলো আনিনি, তাই নতুন করে একটা ফ্যান নিয়ে নিলাম। এখন আমি কার নিয়ে আসছি কার সার্ভিস সেন্টারে, কারণ আজকে আমার এমওটি লাস্ট ডেট, তো এমওটি করে নিতে হবে। আর যেহেতু এই ভাইয়ারা আমার খুবই পরিচিত, তাই তারা আজকে এনেছি, আজকেই করে দেবে এমওটি। আমি গাড়িটা ওনাদের শপে রেখে আমি হেঁটে হেঁটে গ্রিন স্ট্রিটে চলে আসলাম। অবশ্যই সাথে আমার বাস পাস আছে, সেটা নিয়েই চলে আসছি। যদি একটু দূরে যেতে হয় তাহলে বাসে উঠে নিব। রবিবার রাতে সেহরি খেয়ে আমাদের লন্ডনে রোজা, তাই রোজার জন্য আমার কিছু কেনাকাটা করতে হচ্ছে, কারণ ইফতারি তো লাগবে। সেজন্য ছোলা এগুলো ফুল কার্টুন ধরে আমি নিয়ে নিচ্ছি, কারণ 1-2 সপ্তাহের জন্য আর কি আমার বাজারটা আজকে। আমার বাসার কাছেই যেহেতু বাজার সব পাওয়া যায়, তাই খুব বেশি কেনাকাটা করব না। আর অত স্পেসও নেই যে 1 মাসের বাজার নিয়ে যাব রাখবো, সেটাও না। আর 2 সপ্তাহের জন্য নিয়ে গেলেই হয়ে যায়। তো বেসন, ডাল, সবজি, চিকেন, মিট যা যা লাগছে সব কিছুই নিয়ে নিচ্ছি। তবে আমি আসতে আসতে আদ্রিতার আব্বু ফোন দিয়েছে যে আদিয়ান ক্লাবে খেলছে না, আয়াস খেলছে। তবে আমার বাচ্চারা আমাকে একটু ভয় পায়, আমি যদি কাছে থাকি তাহলে ওরা সব কাজ করে। ওর আব্বু যদি ওদের কাছে থাকে তাহলে কিন্তু ওরা কোনো কিছু করতে চায় না, মানে আমার হাজব্যান্ড ওদের মানে ধমক দেন আর কি। সেজন্য মনটা খারাপ যে আমি সামনে নাই দেখি ও ক্লাবটা করছে না, বাট আমার তো ওদের বেতনটা ঠিকই দিতে হবে। তো সব কিছু শপিং করা হয়ে গেল। এখন আমি বাসায় চলে আসলাম, কারণ আজকে গেস্ট আসবে। আমার খুব ক্লোজ বান্ধবী টিনা আসবে আমার বাসায় বেড়াতে। ও এখনও আসেনি আমার নতুন বাসায়, তো আজকেও আসবে। ও ব্যাসলিতে থাকে, ব্যাসলির থেকে আসবে। এজন্য আরও তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এখন প্রায় দুপুর 3:30টার মতো বাজে। আমি এখন সব কিছু নিয়ে উপরে চলে গেলাম। এই তো মসুর ডাল নিয়ে নিয়েছি 4 প্যাকেট, আর খেজুর, একটা সস নিলাম তেঁতুলের। এটা দিয়ে আমি একটা খুবই টেস্টি একটা রেসিপি দেখাবো আপনাদের। আর কিউকাম্বার, কাঁচামরিচ, মিল্ক, ইয়োগার্ট, নুডলস,
চিকেন নুডলসটা আমার বাসায় খুব লাগে। এটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য করি, যেমন আদ্রিতার আব্বু ওরাও খায় মাঝে মধ্যে। আর এটা আদ্রিতার আব্বুর খুবই ফেভারিট খেজুর। এটা হচ্ছে ম্যাঙ্গো প্লাম লাচ্ছি বানাই মাঝে মধ্যে ইফতারের টাইমে। আর লেবু, ক্লোজেট, বাসায় একটু সল্ট দরকার ছিল, সেগুলো কিনে নিলাম। কচুরমুখী, ওয়াটারমেলন, পালং শাক, ব্রোকলি, ধনেপাতা আর ছোলা, একটা হোয়াইট চানা বলে এটাকে, আর আরেকটা হচ্ছে আমরা যে বুট ভুনা করে খাই সেটা, আর হচ্ছে কলিফ্লাওয়ার মানে ফুলকপি, ক্রোজেট, বেগুন, যা যা আর কি দরকার সব কিছুই কিনেছি। আর গোস্তের শপে গিয়েছিলাম, সেখান থেকেও অনেক কিছু কিনে নিয়ে আসছি। তো আমি যেখানে ভিডিওটা করি সেখানে আবার সব কিছু রেখে, মানে স্পেস কম, সব কিছু রাখা যায় না, তাই আমি অল্প অল্প করে রেখে আপনাদের দেখাচ্ছি। আর ফ্রিজে আগের অনেক বাজার আছে, তাই খুব বেশি কিনতেও পারি না, কারণ 2 ফ্রিজ অলওয়েজ মানে স্টক থাকে অনেক কিছু, তাই লিমিট কেনাকাটা করতে হয় সব সময়। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে একটা জিনিস আছে কিন্তু বাজার থেকে সেটা আবার ডাবল কেনা হয়ে যায় এরকম। আর রোজ সিরাপটাও খুব কাজে লাগে রমজানে, কারণ হঠাৎ যদি দেখা যায় যে কোনো গেস্ট চলে আসলো, তাৎক্ষণিক আর কি, নিজেদের তো সবসময় একটা প্রস্তুতি থাকে, তারপরেও যদি হঠাৎ ইফতার টাইমে কেউ চলে আসলো, কুইকলি কিন্তু রোজ সিরাপটা দিয়ে দেওয়া যায় শরবত বানিয়ে। এখন আমি ফ্রিজে এবং যেখানে যেটা রাখার সেগুলো সব টাইডি করে নিচ্ছি, কারণ আমার রান্না করতে হবে, আমার ফ্রেন্ড আসবে। ও আমি সোলা বুট আরেকটা প্যাক কিনেছি, ওগুলো তো ক্যান ছিল, আর এটা হচ্ছে যেটা ভিজিয়ে আমি বানাবো। সব কিছু স্টকে রাখি, কখন কোনটা লাগে বলা যায় না। আগার কিনেছি, এটা হালাল আগার পাউডার। চাট মশলা কিনেছি 2 প্যাকেট। চাট মশলা দিয়ে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো, সেজন্য মুড়ি কিনে নিয়েছি। লেবুটা আমার খুবই ফেভারিট এবং আদ্রিতার খুবই ফেভারিট। এই লেবুটা আদ্রিতার জন্যই বেশি কিনি। আর চিংড়ি মাছ, গোস্ত, চিকেন কিমা মানে চিকেন মিন্স, আর চিকেন লেগ। এই তো। আমার পাশের বাসার আমার একটা নেইবার ছোট বোন আছে, ও আমার জন্য অনেক খাবার নিয়ে আসছে, খুবই আম্মি ওর রান্না। আমি রান্না শুরু করে দিয়েছি, সব কিছু রেডি করতে করতে আমার এখন বেলা 4টা বেজে গিয়েছে। আমি বিরিয়ানি করব, তাই একটু গোস্ত রেডি করে নিচ্ছি, একটু রোস্ট রান্না করছি, একটু সবজি আর ডিম ভুনা, মানে কুইকলি রান্না করা আর কি। আর বিরিয়ানি রান্না করলাম। আর বিরিয়ানির জন্য চালটা আমি আগে একটু ফুটিয়ে নিই, কারণ ইলেকট্রিক চুলায় দেখলাম খুব বেশি পরিমাণে রান্না করলে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে চায় না। এজন্য আমি চালগুলো আগে একটু গরম পানিতে একটু ঘি দিয়ে, তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে একটু ফুটিয়ে দেন আমি বিরিয়ানিটা রান্না করি, এবং খুব সুন্দর হয়, প্রপার বিরিয়ানিটা হয় এভাবে রান্না করলে। তবে গ্যাসের চুলায় এইভাবে রান্না না করলেও হয়, গ্যাসের চুলায় খুব সুন্দর হয়ে যায় রান্নাটা। আর আমি বানিয়েছি চিকেন কাবাব, চাপলি কাবাব, খুবই টেস্ট, একদম দোকানের স্বাদে হয় চিকেন চাপলি কাবাবটা। আর এই চিকেন চাপলি কাবাবটা আমি শিখেছি আমার পাশে যে আমার নেইবার ছোট বোনটা আছে ওর কাছ থেকে। এই পুরো রেসিপিটা আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমার মুন্নি রান্নাবান্না চ্যানেলে এর পুরো রেসিপিটা দেওয়া আছে, এবং সবাই কিন্তু একটা করে কমেন্ট লিখবেন, ভালো লাগলো বা ভালো না লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ফ্রেন্ডরা চলে আসছে, আমি টেবিলে ওদের খাবার দিয়ে দিয়েছি। আর
আজকে খুবই টায়ার্ড, তাই সবাইকে আর দেখালাম না। আজকে ব্লগ এ পর্যন্তই। কালকে আমি আবার গ্রিন শিটে যাব। ঈদের কী কী ড্রেস, শাড়ি কাপড় আসলো সেগুলোর একটা ভিডিও ক্লিপ আপনাদের জন্য নিয়ে আসব। তো সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।